This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সকাল 8টায় আজ রিপোর্টার এক্সক্লুসিভ প্রতিটা খবর আপনাদের সামনে তুলে ধরছি, তার পুঙ্খানুপুঙ্খ আপডেট দিচ্ছি। আমরা যদি নজর রাখি ঘাটালের দিকে, একটা হাই ভোল্টেজ কেন্দ্র ঘাটাল, তাহলে আমাদের অবশ্যই নজর রাখতে হবে এরপর আরও একটি হাই ভোল্টেজ কেন্দ্র কাঁথিতে। আমরা যেখানে ঘাটালে দেখলাম দুই তারকার লড়াই, এখানে আমরা দেখছি শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তার ভাইকে নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক চাপানোতে তুঙ্গে দেওয়াল লেখা শুরু হয়ে গিয়েছে, জনসংযোগ শুরু হয়ে গিয়েছে। কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী, প্রার্থী তালিকা প্রকাশ হতেই জনসংযোগে শুভেন্দুর ভাই সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর পোস্টার লাগান সৌমেন্দু। তৃণমূলের সঙ্গে জোট টক্করে নামতে হবে সৌমেন্দুকে। অধিকারী গড়ে কতটা দাগ ফেলতে পারবেন সৌমেন্দু, প্রশ্নটা থেকেই যাচ্ছে। জোর প্রচারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জনসংযোগের ছবি আপনারা দেখলেন। রাতের অন্ধকারেও নেমে পড়েছেন ময়দানে তারা। কথা বলবো, আমাদের প্রতিনিধি কনিষ্ক মাইতি রয়েছেন সঙ্গে। কনিষ্ক, এই জায়গাটাকেই বলা হয় অধিকারী গড়, সেখানে কতটা পদ্মফুল ফোটাতে পারবেন সৌমেন্দু? দেখো, 21-এর বিধানসভা পরবর্তী পরিস্থিতিতে কিন্তু এই অধিকারী গড় বলাকে কোনোভাবেই মানতে নারাজ তৃণমূলের তথাকথিত জেলা নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্বরা। তারা কিন্তু একটাই বলছেন যে এই গড় মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, কারণ সদ্য বিধানসভা যে 21-এর বিধানসভা হয়েছিল তাতে যে ফলাফল দেখা গেছে, অর্থাৎ 16টার মধ্যে এখনও পর্যন্ত 9টা দখল রাখতে পেরেছিলেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী যতদিন ছিলেন ততদিন কিন্তু 16টার 16টাই বিধানসভা পূর্ব মেদিনীপুরে তারা কিন্তু দখল রেখেছিলেন। কিন্তু যবে শুভেন্দু অধিকারী বিজেপিতে পদার্পণ করলেন তারপর থেকে দেখা গেল সেই তৃণমূলের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটা কার্যত ভাগ হয়ে গেল এবং 16টা বিধানসভার মধ্যে 7টা গেল পদ্ম শিবিরের দিকে, 9টা থাকলো ঘাসফুল শিবিরের দিকে। সব মিলিয়ে অধিকারী গড় যে বারবার বলা হচ্ছে বা রাজনৈতিক মহল যে বলছে, সেটা কিন্তু দাগ কেটেছে বিধানসভাতে। পঞ্চায়েত নির্বাচন 23-এ গেছে, তাতেও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল করেছে এবং জোর কাটে কাটাক্কার হবে যিনি কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হয়েছেন। আসলে সৌমেন্দু অধিকারী তিনি মনে করছেন যে প্রার্থী কে তা বড় কথা নয়, বিজেপির কর্মী হিসেবে দলকে জেতানোই তার মূল মন্ত্র। শুনবো তার বক্তব্য। প্রার্থী কে সেটা বড় কথা না, আমরা সকলে ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে, কার্যকর্তা হিসেবে দলকে জেতানোটা আমাদের কাছে মূল মন্ত্র। তৃণমূলকে বিদায় দিতে হবে, তার এটা সূচনা। তাতে আমরা এটা দৃঢ়প্রতিজ্ঞ এবং বিশ্বাস করি যে আমরা কাঁথি আসন জিতছি, মোদীজিকে উপহার দেবো ভারতীয় জনতা পার্টি। ফার্স্ট ফেজে বাংলার 20 কেন্দ্রের প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষণা করেছে বিজেপি। বাংলায় বিজেপির 20 আসনের মধ্যে অন্যতম চমক পবন সিং। পবন ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় গায়ক, আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই আসানসোল লোকসভার জন্য তৃণমূলের প্রার্থী হিসেবে শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণা করেছেন। তার বিরুদ্ধে ভোজপুরি গায়ক পবনকে প্রার্থী করল গেরুয়া শিবির। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে মুখ খুললেন শত্রুঘ্ন সিনহা। শুনুন তার বক্তব্য। उन लोगों ने जिस तरह से नाम अनाउंस किया है और जिन जिन नामों को अनाउंस किया गया, बहुत सारे नाम ऐसे हैं जिनको देखकर लगता है कि वो अपना ही हित नहीं सोच रहे हैं, अपने साथ साथ शायद वो विपक्ष का भी और टीएमसी का हित भी सोच रहे हैं। तो इसलिए तो मैं कहूँगा, इस सोच के लिए उनको बधाई देता हूँ। लेकिन वो कुछ भी कर लें, 400 पार 370 ये भूल जाए, किसी कीमत पे संभव नहीं है। বিহারী বাবুর শক্ত ঘাঁটি কি টলাতে পারবেন পবন সিং? নজর থাক। অন্যদিকে দিল্লি থেকে আজ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের 15 সদস্যের ফুল বেঞ্চ। আজ সন্ধ্যে 6টায় মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের নোডাল অফিসার। কথা বলবো, আপডেট নেব। আমাদের প্রতিনিধি সোমা রয়েছেন সঙ্গে। সোমা, দেখো, আজ
আজকে এই রাজ্যের ইলেকশনে নিয়ে বিভিন্ন রকম আলোচনা হবে, তার জন্যই কিন্তু আমরা জানি যে নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ রয়েছে সেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজ রাতের মধ্যেই কিন্তু কলকাতায় পৌঁছে যাবেন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা যেটা জানতে পাচ্ছি যে ইলেকশন কমিশনের ডেপুটি কমিশনার যিনি রয়েছেন অজয় ভাদো, তিনি এসে পৌঁছাবেন কলকাতায়। পাশাপাশি আমরা আরও যেটা জানতে পাচ্ছি যে আজ রাতের মধ্যেই কিন্তু ইলেকশন কমিশনার রাজীব কুমার তিনিও কলকাতায় এসে পৌঁছাবেন এবং সন্ধেবেলা 6টা নাগাদ কিন্তু একটি আলোচনা বা মিটিংয়ের সম্ভাবনার কথা উঠে আসছে, যেটি হলো যে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে কিন্তু আজকে একটি মিটিং রয়েছে এবং আগামীকাল বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু তাদের বৈঠক রয়েছে। আমরা জানি যে এই ইলেকশনকে কেন্দ্র করে কিন্তু অন্যান্য যে সমস্ত ইলেকশনগুলো আমরা এর আগে দেখেছি, এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের কিন্তু বিভিন্ন রকম অভিযোগ থেকে থাকে। কারণ আমরা জানি নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্তে কিছু সেন্সিটিভ জায়গা রয়েছে। নজর থাক আমাদের আজ এই বৈঠক থেকে কি উঠে আসে, কি নিয়ে আলোচনা হয়, আমাদের আপডেট দিতে থাকবো দর্শকদের। আরও একটি খবর রয়েছে, মোদির হাতে, প্রধানমন্ত্রীর হাতে দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন। 6 মার্চ গঙ্গার নিচ দিয়ে চলা ইস্ট ওয়েস্ট মেট্রো স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। গঙ্গার নিচে মেট্রো চড়বেন মোদি। হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাগড়ন, এসপ্ল্যানেড স্টেশন সব মিলিয়ে 4.8 কিলোমিটার মেট্রো পথের উদ্বোধন হবে ওই দিন। কথা বলবো আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন সঙ্গে। সুশোভন, দেখো একেবারেই সেটা শুধুমাত্র এখন উদ্বোধনের অপেক্ষা। আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বা সবথেকে আকর্ষণের একেবারে কেন্দ্রবিন্দু সেটা হলো একেবারে গঙ্গার তলা দিয়ে, অর্থাৎ এই যে টানেলটা এটা 520 মিটার, যা অতিক্রম করতে সময় লাগবে মাত্র 46 সেকেন্ড। ঠিক এই জায়গায় আরেকটা বিষয় তোমার প্রশ্ন হতেই পারে যে তাহলে কি মোবাইল পরিষেবা থাকবে? তার কারণ কোনো ব্যক্তির কাছে যদি ফোন আসে, সে যখন গঙ্গার তলা দিয়ে আছে সে কি কথা বলতে পারবে? সেই বিষয়টাও কিন্তু ইতিমধ্যেই ভাবা হয়েছে এবং মূলত সেই যে প্ল্যাটফর্মগুলো, যে স্টেশনগুলোর কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু শক্তিশালী এবং অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন একেবারে যে যন্ত্র তা বসানো থাকছে, অর্থাৎ যাতে কোনোভাবে মোবাইলের নেটওয়ার্কের কোনো অসুবিধা না হয়। অর্থাৎ এই যে গঙ্গার তলা দিয়ে যে মেট্রো যাবে একেবারে সরাসরি কলকাতার বুকে চলে আসছে, যা একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের কাছে স্বপ্ন ছিল, তা বাস্তবে রূপায়িত করা এখন বর্তমানে বলে ক্ষণিকের অপেক্ষা। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। যদিও এই বিষয় নিয়ে কিন্তু একেবারে যে নজর থাক সুশোভন, আপাতত ধন্যবাদ। সকাল 8টায় 8 রিপোর্টার এক্সক্লুসিভ সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দুরন্ত আপডেট আপনারা সকাল থেকে পাবেন শুধুমাত্র TV9 বাংলায়। এখন সময় হয়েছে একটা ছোট্ট ব্রেকের, কিন্তু খবরে কোনো বিরতি নয়, থাকছে আরও খবর নিয়ে ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন।